नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। कायेन संवरो सदु वसाय संभरो मनस संवरो सदु सभक्त संभरो संसभक्त संभरो सदु संभक्त संभूत भिक्षु सभ दुःख पमोक्षति। असेवनस बालानां पंडितानां ससेवनं पूजस पूजनीयानां एतं मङ्गलमुत्तमम्। एतेन सस्वाज्येन होतु ते जय मङ्गलं ते। পণ্ডিত প্রজ্ঞাতীশ বৌদ্ধ বিহার কমপ্লেক্স ও ভাবনা কেন্দ্রের দানোত্তম দানশ্রেষ্ঠ শুভ কঠিন চিবর দানের প্রথম পর্বের অষ্টপরিষ্কার সঙ্গদান অনুষ্ঠানের পরমারাধ্য সভাপতি পরম শ্রদ্ধেয় তিলকানন্দ মহাতের মহোদয়, প্রধান জ্ঞাতি পরম শ্রদ্ধেয় সোমানন্দ মহাতের মহোদয়, বিশেষ অতিথি প্রিয় ভাজন সুদেশক ভদন্তয়ে শিলজ্যোতি মহাতেরো, মুখ্য আলোচক ডক্টর দীপঙ্কর মহাতেরো এবং ধর্মদেশক অন্যতম শ্রদ্ধেয় জিনেরতন মহাতেরো, সঙ্গমিত্র মহাতেরো সহ উপস্থিত মাননীয় মহান ভিক্ষু সংঘ, সঙ্গের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান। যেই মহাপুণ্য পুরুষকে নিয়ে এই বিহার প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন, সেই পরম শ্রদ্ধেয় শাসনদজ পণ্ডিত প্রজ্ঞাতীশ মস্তবীরের প্রতি বিনম্র শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আমাদের পরম শ্রদ্ধেয় জিনেরতন ভান্তে আপনাদেরকে প্রজ্ঞাতীশ ভান্তে সম্পর্কে কিছু বিষয় এখানে উপস্থাপনা করেছেন। আমি শ্রদ্ধেয় ভান্তের সেই বিষয়টা বেশি আলোচনা করব না, তবে তার নামের আগে একটি শব্দ আছে, পণ্ডিত। কেন এই পণ্ডিতটা এখানে সংযুক্ত করা হয়েছে? পণ্ডিত কাকে বলে আর মুরুক্ষ কাহাকে বলে? এই দুটির মধ্যে আসলে কি পার্থক্য আছে? সাধারণত আমরা মনে করি যাদের শিক্ষা দীক্ষা নেই, অক্ষর জ্ঞান নাই, তাদেরকে আমরা মুরুক্ষ বলি। আর যারা অনেক শাস্ত্রজ্ঞ, অনেক কথা বলতে পারেন, অনেক লিখতে পারেন, অনেক বই গ্রন্থ প্রকাশনা করেছেন, অনেক সার্টিফিকেট যাদের মধ্যে বিদ্যমান রয়েছে, আমরা মনে করি তিনি একজন পণ্ডিত। কিন্তু বুদ্ধ কাকে পণ্ডিত বলেছেন, বুদ্ধ কাকে মুরুক্ষ বলেছেন? মঙ্গলসূত্রের প্রথমেই তথাগত বুদ্ধ বলছেন, আসেবানা চা বালানাং পাণ্ডিতানাঞ্চ সেবানা পূজস্য পূজনীয়ানাং এথাং মঙ্গলা মুক্তমাং। বুদ্ধ এখানেই প্রথমে বললেন
অসৎ ব্যক্তির অর্থাৎ মূর্খ ব্যক্তির সেবা করো না, পণ্ডিত ব্যক্তির সেবা করো। সুতরাং 38 প্রকার মঙ্গলের মধ্যে বুদ্ধ প্রথমেই মূর্খকে চিহ্নিত করেছেন, তারপর বলছে পণ্ডিতের সেবা করো। আমরা তো জানি বুদ্ধ ধর্ম দর্শনের মধ্যে প্রথম হচ্ছে কি শীল, সমাধি, প্রজ্ঞা, না? কিন্তু বুদ্ধ এই 38 প্রকার মঙ্গলের প্রথম মঙ্গলে বলতেছে যে মূর্খের ধারে কাছে যাবে না, পণ্ডিতের সেবা করো। বিষয়টা গভীরভাবে উপলব্ধি করার কিন্তু বিষয় রয়েছে। তবে আমরা প্রথমে মূর্খ আর পণ্ডিতকে একটু নির্বাচন করি। আমাদের অনেক বৃদ্ধ উপাসক উপাসিকা যাদের মধ্যে একটু অক্ষর জ্ঞান কম, হয়তো স্কুল বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নেই, আমাদেরকে বলে বানতে মূর্খ সূর্খ মানুষ, আমরা আর কি বেশি বুঝি। কিন্তু আসলে মূর্খ কাকে বলে, পণ্ডিত কাকে বলে, এটা জানে না বলেই তারা এই কথাটি বলে থাকে। বুদ্ধ বলছেন অঙ্গুত্তর নিকের 3 নিপাতে মূর্খের 3টি লক্ষণ। কয়টি লক্ষণ? 3টি লক্ষণ। মূর্খ দুর্বাক্য বাসনকারী, মূর্খ দুশ্চিন্তাকারী, মূর্খ দুষ্কর্মকারী। এটা হচ্ছে মূর্খের লক্ষণ। তাহলে এখানে কি লেখাপড়া না থাকলে, বহু বইপত্র অধ্যয়ন না করলে, অনেক সার্টিফিকেট না থাকলে তাকে কি বুদ্ধ মূর্খ বলেছেন? না, সেটি বলেননি। বলেছেন কি, যিনি বাক্যের দ্বারা মিথ্যা কথা বলে, ভেদকথা মানে একজনের কথা একজনকে বলে ভেদ সৃষ্টি করে, ভেদকথা, সম্প্রলাপ কি সৌর কথা, ভূত কথা, প্রেত কথা, যে কথার কোনো মূল্য নাই, এই ধরনের অনেকগুলো আজে বাজে গল্প বলে না, এগুলো হচ্ছে মূর্খের লক্ষণ। কর্কশ বাক্য, অনেক মানুষ আছে আপনি ভালো করে জিজ্ঞাসা করলেও উনি কর্কশভাবে উত্তর দেয়, হ্যাঁ আসি, এরকম। শুধু আপনাদের না, আমাদের বান্ধবদের মধ্যে আমি দেখেছি, পছন্দ করে না, বন্দনা করে বলছে মানে কেন, হ্যাঁ আসি, এরকম করে উঠে। তাহলে মনে কষ্ট পায় না, ও দেখতে পারেন ওটার বহিঃপ্রকাশ হচ্ছে। এটাই হচ্ছে মূর্খের প্রথম লক্ষণ। অর্থাৎ বাক্য দ্বারা তিনি দুর্বাক্য বাসন করবে, কায় দ্বারা দুষ্কর্ম সম্পাদন করবে, যেমন প্রাণী হত্যা করে, চুরি করে, ব্যভিচারী করে, নেশাদ্রব্য সেবন করে, এরকম কর্ম কায় দ্বারা যারা সংযত করে, তার কায় দ্বারা যারা এই পাপকর্মগুলো সম্পাদন করে, তাদেরকে বলা হচ্ছে কায় দ্বারা দুষ্কর্ম সম্পাদন করে। এটা হচ্ছে মূর্খের 3টি লক্ষণের একটি লক্ষণ। মূর্খ দুশ্চিন্তাকারী, অর্থাৎ মূর্খ সবসময় লোভ, দেশ, মোহ আচ্ছন্ন হয়ে পরনিন্দা, পরচর্চা, পরের ক্ষতি করা অথবা নিজের ক্ষতি করা। বলতে নিজের ক্ষতি করাটা কীরকম? যেমন আমি ওকে মারবো, কাটবো, এ করবো, সে করবো, পাপকর্ম করব, মনে মনে আমরা ভাবি না, কিন্তু ওইটা হয়তো কায়ের দ্বারা বা বাক্যের দ্বারা চরিতার্থ করি না, দ্বারা প্রকাশ করি না, কিন্তু মনে মনে ভাবি। তাতে কি হয়? মনে মনে দুঃখ উৎপন্ন হয়। এটাই কে বলছে, এই জন্য বলছি মনে মনে হলেও পাপ কর্মের কথা ভাবি, এটাই হচ্ছে মূর্খের লক্ষণ। তাহলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় অথবা আমার মতো মানতে হলেই আমি যে কিন্তু পণ্ডিত হয়ে গেছি তা কিন্তু না। আমার মধ্যে যদি এই 3টি লক্ষণ পরিলক্ষিত হয়, বুদ্ধের পরিভাষায় বলতে হবে আমিও মূর্খ। তাহলে পণ্ডিতের লক্ষণ কি? পণ্ডিতের লক্ষণ হচ্ছে পণ্ডিত সুবাক্য বাসনকারী। তিনি কখনো মিথ্যা কথা বলবেন না, তিনি কখনো ভেদ কথা বলবেন না, তিনি কখনো সম্প্রলাপ করবেন না, তিনি কখনো কর্কশ বাক্য বাসন করবে না। এটা পণ্ডিতের প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণ কি? পণ্ডিত কায়ের দ্বারা কোনো প্রাণী হত্যা করবে না, চুরি করবে না,
বেবিচারী করবে না, নেশাদ্রব্য সেবন, এক কথা কায়ের দ্বারা যা পাপকর্ম সেগুলো করবে না। প্রাণী হত্যা শুধু হত্যা না, আপনি একজনকে আঘাত করলেন, থাপ্পড় দিলেন, মারলেন, এটাও কিন্তু সেখানের অন্তর্ভুক্ত হয়। তো সেজন্য কায়ের দ্বারা আপনি কাউকে আঘাত করবেন না। কায়ের দ্বারা ঈশ্বরও করে অনেক সময়, বলে যে আপনি ইশারা দিয়ে দেখিয়ে দিলেন তাকে হত্যা করেন, এটাও কিন্তু কায়ের দ্বারা পাপকর্ম। ইশারা করে বলে দিয়েছেন, এটাও হচ্ছে কায়ের দ্বারা পাপকর্ম। পণ্ডিত এগুলো থেকে বিরত থাকেন। পণ্ডিত অন্তর্জগৎ লোভ দেশ মোহশূন্য হয়, অথবা লোভ দেশ মোহশূন্যের পথে তিনি ধাপমান। পরনিন্দা পরচর্চাগুলো তার অন্তর্জগতের মধ্যে উৎপন্ন হয় না, প্রাণী হত্যা করার কথা উৎপন্ন হয় না। এটি হচ্ছে পণ্ডিতের লক্ষণ। তো বুদ্ধ সেই কারণেই ধর্মপদের ভিক্ষুবর্গের 2 নম্বরের গাথাটি আমি এখানে উচ্চারণ করেছি। এটি বলার একটা কারণ ছিল, 5 জন ভিক্ষু একসাথে বসে তারা তর্ক করছে এই জন্যই, একজনে বলছে চক্ষু ইন্দ্রিয়কে সুরক্ষিত রাখা খুব কঠিন, এটা বেশি গুরুত্বপূর্ণ। আর যে বলছে কর্ণ ইন্দ্রিয়কে সুরক্ষিত করে রাখা খুব কঠিন, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেউ বলছে জিহ্বা ইন্দ্রিয় অর্থাৎ রস, এটাকে সংযত করা খুব বেশি কষ্টকর, এটা প্রধান। কেউ বলছে ঘ্রাণ ইন্দ্রিয় প্রধান, কেউ বলছে মন ইন্দ্রিয় প্রধান। তো বুদ্ধের কাছে গেলেন, ওদের বুদ্ধই বলতে পারবে। তো বুদ্ধকে গিয়ে বলছে, তথাগত বুদ্ধ, আমরা বলছি চক্ষু হচ্ছে প্রধান, আর কেউ নাক প্রধান, কেউ বলছে মুখটা প্রধান, কেউ হচ্ছে কানটা প্রধান, কেউ হচ্ছে স্পর্শটা প্রধান, কোনটা আসলে সুরক্ষা করা কঠিন? তো বুদ্ধ সেখানে বলছেন, কাইনা সংবারু সাধু সাধু বাসায়া সংবারু, মানাসা সংবারু সাধু সাধু সাব্বাত্তা সংবারু, সাব্বাত্তা সংভূত ভিক্ষু সাব্বা দুঃখা পামুচ্ছতি। বুদ্ধ বলছেন এখানে একটা নয়, সমস্ত কায়ও সংযত হচ্ছে সাধু, বাক্য সংযম হচ্ছে সাধু, মন সংযম হচ্ছে সাধু, সর্বত্র সংযম হচ্ছে সাধু। সাব্বাত্তা সংভূত ভিক্ষু, যেই ভিক্ষু তিনি এই ত্রিবিধ সমস্ত কিছুকে সংযত করে, সাব্বা দুঃখা পামুচ্ছাতি, তিনি সমগ্র দুঃখকে অপনোদন করতে পারে, নির্বাণ সাক্ষাৎ করতে পারে। আমাদের পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাতীশ ভান্তে তিনি এই সাধুময় জীবন যাপন করেছেন। তার কায় বাক্য মনো সংযত জীবনের অনেক দৃষ্টান্ত আমরা দেখতে পাই। বিশেষ করে শাসনোদ্যোজ প্রজ্ঞাতীশ নামক একটা গ্রন্থ, আমাদের বিশিষ্ট প্রাবন্ধিক গ্রন্থকার বাবু জ্যোতিবিকাশ, প্রকৌশলী জ্যোতিবিকাশ বড়ুয়া, তার একটা গ্রন্থ পড়ে আমি ভান্তের অনেক বিষয় জেনেছি। তিনি সাধনাময় জীবনে অনেক সময় শূন্যের মধ্যেও তিনি অবস্থান করছেন, এরকম তার অনেক অলৌকিক বিষয় আছে জীবনে। তিনি যাকে হাতটা তুলে আশীর্বাদ দিয়েছেন, তার জীবনের অনেক পরিবর্তন হয়েছে। তা আমার দেশনার মূল হচ্ছে সে অলৌকিকত্ব লাভের বিষয় নয়, আমার বিষয়টা হচ্ছে আমাদের সকলকেই পণ্ডিত হতে হবে। এই পণ্ডিত হওয়ার জন্যই আপনারা একটু আগে শীল গ্রহণ করেছেন। এই শীলগুলো যদি আপনি পালন করেন, এখানেই পণ্ডিত হওয়ার পথটি নিহিত রয়েছে। কারণ পণ্ডিত হতে হলে এই পঞ্চশীলটা যদি প্রতিপালনের প্রতি ধাপমান হয়, তার জীবনের পাণ্ডিত্যতা প্রকাশমান হয়। আমাদের অনেক উপাসক উপাসিকা দায়ক দায়িকা আছেন, যারা জীবনটাকে সেভাবে গঠন করেন। গতকাল ঢাকা আন্তর্জাতিক মেরুঘাটা বৌদ্ধ বিহারে আমাদের শ্রদ্ধেয় শিলভদ্রপান্ত বলছে এখানে কেউ আছে পঞ্চশীল পালন করেছে? এখানে কেউ তো আপনার পঞ্চশীল পালন করেন। তা আমি সাথে সাথে ভান্তে আপনার কথাটা ঠিক হয়নি। অনেক উপাসক উপাসিকা আছেন
পঞ্চশীল পালন করে। আমি বলছি, ভান্তে আমি এক বাসায় ফাঁকি গিয়েছি, তো ওনার মেয়েগুলো বলতেছে, ভান্তে আমার মা প্রতিদিন 19টা সূত্র বলে সকালবেলা। আমি আমাদের ভিক্ষু সংঘদেরকে বলতেছি, দেখো আমরা 19টা সূত্র বলার সুযোগ পাই না, এই উপাসিকা প্রতিদিন 19টা নাকি সূত্র বলে। তো এটা বলা একটা প্রাসঙ্গিকতা ছিল, বলে যে আমার মা যে বান্ধে এইসব সূত্র বলে, এগুলো কি বুঝে উনি 19টা সূত্র বলে প্রতিদিন। আমি বললাম, তোমরা এটা নিষেধ করিও না। যতক্ষণ তিনি এই 19টা সূত্র বলে, ঘন্টা 1.5 ঘন্টা, ততক্ষণ তো ওনার মনটা প্রসন্ন থাকে, ওনার কায় সংযত থাকে, বাক্য সংযত থাকে, মনটাও সংযত থাকে। তাহলে ওনার 1.5 ঘন্টা ওনার বিশুদ্ধ জীবন কি তিনি অতিবাহিত করছেন না? এই যে আপনারা এখানে এসেছেন, যতক্ষণ আপনারা এই অনুষ্ঠানে থাকবেন, ততক্ষণ আপনাদের কায় বাক্য মনসংযত কি আছে না? অবশ্যই আছে। যতক্ষণ থাকবেন ততক্ষণই তো জীবনের পূর্ণ প্রবৃদ্ধি হয়। বুদ্ধ এই জন্য বলেছেন, ইয়োসা বাস্সা শতাং জীবে দুঃশীল আসামাহিত একাহাং জীবিতাং সেও শিলাবান্তাঞ্চ যায়নু। বুদ্ধ বলছেন, দুঃশীল দুরাচারী হয়ে 100 বর্ষ বেঁচে থাকাচ্ছে, আপনি শিলময় শিলবান হয়ে একদিন 1 মুহূর্ত বেঁচে থাকাটাই হচ্ছে শ্রেষ্ঠ। আপনি খারাপ মানুষ হয়ে বহুদিন বেঁচে থেকে কোনো লাভ নেই, কিন্তু আপনি যদি ভালো মানুষ হয়ে একটি মুহূর্ত আপনি বেঁচে থাকেন, সেই জীবনটা হয় শ্রেষ্ঠময়। এজন্য আমাদের প্রতিনিয়ত কায় মন বাক্য এই ত্রিধারকে সংযত করার জন্য আসলে বুদ্ধের ধর্ম, বুদ্ধের শিক্ষা। বুদ্ধ ধর্ম দর্শনে একটি সূত্র আছে, যে সূত্রের নামটি আপনারা শুনেছেন, দীর্ঘ নিকায়ের শিলস্কন্দ বর্গে ব্রাহ্মজাল সূত্র। এটি বৌদ্ধ ধর্ম দর্শনের একেবারে একটা হার্ট অ্যান্ড সোল বলা যায়। ভান্তে কেন? কারণ বুদ্ধ এখানে তৎকালীন সময়ের যে মিথ্যা দৃষ্টি সম্পূর্ণতার বিষয়গুলো ছিল, এগুলোকে তিনি খণ্ডন করেছেন, এগুলোকে তিনি ছেদন করেছেন, এবং সেগুলোর যুক্তি উপমা আসলে আমাদের দেওয়াটা সুযোগ হয় না, কারণ এটা দীর্ঘ সময়ের প্রয়োজন আছে ওই সূত্রে। তা আমি প্রথমে চূল্যশীলের আগের যে ব্যাখ্যাটা আছে ওইটা একটু প্রদান করছি। তা ব্রহ্মজাল সূত্রের শুরুর দিকে রাজগীর এবং নালন্দার মধ্যবর্তী একটি রাস্তা ধারে সুপ্রিয় পরিবর্জক নামক এক ব্যক্তি যাচ্ছিলেন। তো যাওয়ার পথে উনি বুদ্ধ নিন্দা করছেন, ধর্ম নিন্দা করছেন, সঙ্গের নিন্দা করছেন। তো ওনার একটা শিষ্য ছিল যার নাম ছিল ব্রহ্মদত্ত। কার? সুপ্রিয় শিষ্য, পরিবর্জক সুপ্রিয় শিষ্য। তো উনি যাওয়ার সময় বুদ্ধ নিন্দা করছে, আবার অপরদিকে তার শিষ্য সে বুদ্ধের প্রশংসা করছে, ধর্মের প্রশংসা করছে, সঙ্গের প্রশংসা করছে। এখন দুজন দুই রকম। তথাগত বুদ্ধ 500 শিষ্য নিয়ে বৃহৎ আকারে সমবেত হয়ে তিনিও এই রাজগীর নালন্দার মধ্যবর্তী পথধারেই যাচ্ছিলেন। তাদের এই দুইজনের নিন্দা এবং প্রশংসা শুনে তথাগত বুদ্ধকে এই বিষয়টা যখন তার শিষ্যমণ্ডলী ব্যক্ত করলেন, তখন বুদ্ধ বললেন, এটি খুবই শিক্ষণীয় কথাটা। বুদ্ধ বলছেন, হে ভিক্ষুগণ, কেউ যদি আমাকে নিন্দা করে, কেউ যদি আমার ধর্মকে নিন্দা করে, কেউ যদি আমার সঙ্গকে নিন্দা করে, তাতে তোমরা কুপিত হইও না। তোমাদের অন্তর জগতে দেশচিত্ত উৎপন্ন করিও না। কারণ তুমি যদি দেশচিত্ত উৎপন্ন করো, তাহলে তার মর্মকথা তুমি উপলব্ধি করতে পারবে না। কথাটা একটু গভীর। যেমন আমরা অনেক সময় কেউ একটু বকা দিয়ে দিল, আপনি রেগে গেলেন, দেখবেন আপনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। খেলাটা কত সালের মনে নাই, জিদান আপনার নাম শুনেছেন, সেই
ফ্রান্সের 10 নম্বর জার্সি ছিল, এটা মনে আছে। সে কিন্তু খুব ভালো খেলতো এবং খেলাটা অনেকটা, তখনও কোনো গোল হয়নি, গোল শূন্য চলছে। তো হঠাৎ একজন খেলোয়াড় তাকে তার ভুন ধরে গালি দিল, যেটা পরবর্তীতে সাউন্ডটা সংগ্রহ করেছে, তখন তো আমরা বুঝিনি। তখন সে মাথা দিয়ে একজনকে আঘাত করলো, সে পড়ে গেল, লাল কার্ড খেয়ে বের হয়ে গেল। এরপরে ফ্রান্সের পরাজয় হলো। দেখেন কিভাবে পরাজিতটা করলো। যখন আপনাকে রাগিয়ে দিয়েছে, আপনি হিতাহিত ভুলে আপনি বকাঝকা শুরু করতে। বুদ্ধ 2500 বছর আগে আমাদেরকে শিক্ষা দিয়েছেন ব্রহ্মজাল সূত্রে, যদি তোমার কেউ নিন্দা করে, ধর্মের নিন্দা করে, সঙ্গের নিন্দা করে, তাহলে তুমি তাতে রাগান্বিত বা দেশচিত্ত উৎপন্ন করবে না। আমাদের অনেক তরুণ প্রজন্মের ছেলে মেয়ে স্কুল কলেজে বিভিন্ন ধর্ম নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলে। আমি উদাহরণটা অনেকটা তাদের জন্য বলছি। তারা যখন নিন্দা করবে, বুদ্ধ ধর্ম কিছু না, অমুক না সমুক না, এটা নিয়ে কুপিত হয়ে পাল্টা কোনো কিছু বলার প্রয়োজন নাই। ফেসবুক বিভিন্ন ক্ষেত্রে লেখালেখিতেও আমাদের কোনো কেউ এরকম বলে, তার পাল্টা লেখার কোনো প্রয়োজন নাই। তো বুদ্ধ কি বলছেন? বুদ্ধ বলছেন, তুমি দেশচিত উৎপন্ন না করে তুমি সত্যকে সত্যতা রূপে প্রকাশ করো। যদি তিনি নিন্দা করে, তাহলে নিন্দাকে নিন্দা রূপে তুমি প্রকাশ করো, অর্থাৎ মিথ্যাকে মিথ্যা রূপে প্রকাশ করো। কথাটা আমি এরকম বলি, সেটি হচ্ছে, ধরেন একজন বলছে প্রাণ হত্যা না করে কি থাকতে পারে? বুদ্ধ এসব কি বলেছে, ঠিক নেই, ধর্ম এটা। তখন আপনার উত্তরটা হবে কীরকম? তখন আপনি বলবেন, তর্ক করবেন না, আপনাকে বলতে, দেখেন, একটি যদি চিমটি দেওয়া হয় নিজের শরীরে, আমরা কত ব্যথা অনুভব করি। সুতরাং একটা প্রাণীকে যদি হত্যা করি, তার জীবনের অনুভূতিটা কেমন হবে? তাই প্রাণী হত্যা থেকে দূরে থাকাটা খুব ভালো। আপনি সত্যটা প্রকাশ করবেন অসত্যের কাছে। যদি আপনি সেটাকে চাপাচাপি করতে যান, তাহলে আপনার মধ্যে দেশচিত্তটা উৎপন্ন হবে। এভাবেই চিত্তকে নিয়ন্ত্রণ করতে হয়, বাক্যকে এভাবেই সংযত করতে হয়, কায়কে এভাবেই সংযত করতে হয়। আবার বুদ্ধ খুব চমৎকার বলেছেন, যেহেতু ব্রহ্মদত্ত প্রশংসা করছে বুদ্ধের গুণকীর্তন, তখন বুদ্ধ বলছেন, যদি বুদ্ধের প্রশংসা করে, ওখানে বসে বলছে আমার প্রশংসা করে, যেহেতু বুদ্ধ নিজে এই কথাটা ব্যক্ত করছেন, যদি আমার প্রশংসা করে, যদি কেউ আমার ধর্মের প্রশংসা করে, যদি কেউ আমার সঙ্গের প্রশংসা করে, তাতেও তুমি আনন্দিত হবে না। কি কথা বুদ্ধে বলছে, তাতেও তুমি আনন্দিত হবে না। তুমি তখন প্রকাশ করবে, সত্যকে সত্যতা রূপে জানবে, হ্যাঁ এটা সত্য, এটাই যথার্থ। অর্থাৎ বুদ্ধ ধর্ম দর্শনের যে মূল বিষয়, অষ্টলোক ধর্ম, লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ, এটার ঊর্ধ্বে অবস্থান করাই হচ্ছে পাণ্ডিত্য, পণ্ডিত। আমাদের পরম শ্রদ্ধেয় করতলা বেলকান সদ্রমলঙ্কার বিহারের বিনয়াচার্য বংশদেব মস্তবীর, শ্রদ্ধেয় জ্ঞানীশ্বর মস্তবীর একটি সভাতে বসা গ্রিস পণ্ডিত নামক আপনার একজন নাম, যিনি ধর্মপদের অনুবাদ করে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে, গিরিশচন্দ্র বিদ্যা বিনোদ। ওনার জন্মটা করল, যদিও বলে করল না, বোধহয় আরেক জায়গায় পায়রুল ওনার জন্ম বলে, আসলে ওনার জন্মটা আরেকটা জায়গায়, পায়রুলে ওনারটা শ্বশুরালয় মনে হয়। আমাদের রূপেন বাবুরা পরম জ্ঞাতি হয়, আমাদের বাংলায় বুদ্ধ যুব পরিষদের, ওনাকে নিয়ে ওখানে একটা অনুষ্ঠানও করেছিলেন। তো বক্তব্যে বলছে, এখন ধর্ম আলোচনা করবেন পণ্ডিত বিদ্যা বিনোদ। ওনার গিরিশচন্দ্র বিদ্যা নাম ঘোষণা করলো।
তো উনি বক্তব্যে ওখানে গিয়ে প্রথমে স্পিকার ধরে বলছেন, ভান্তে, আমার পাণ্ডিত্য তো কণ্ঠে, আপনাদের পাণ্ডিত্য তো সর্ব অগ্নে। অর্থাৎ আমার পণ্ডিত্যতা শুধু কণ্ঠের মধ্যে, কিন্তু আপনাদের পাণ্ডিত্য সমগ্র দেহ অবয়ে, যেহেতু কায় সংযত, বাক্য সংযত, মন সংযত। আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ পণ্ডিত জ্যোতিপাল মহাতেরো মহোদয়ের কাছে একবার আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ বসুমিত্র মহাতেরো মহোদয় বোধহয় আজকে শ্রদ্ধেয় ভান্তে বিকালে সভাপতিত্ব করবেন। তো উনি আমাদের জ্যোতিপাল মহাতেরো, যিনি 21 এবং স্বাধীনতা 2টি পদক প্রাপ্ত হয়েছেন, 10ম সঙ্গরাজ, ওনাকে প্রশ্ন করেছেন, ভান্তে, আপনার তো অনেকগুলো গুণ, আপনি মুক্তিযোদ্ধা, আপনি কর্মবীর, আপনি সাধক, আপনি লেখক, আপনি অনুবাদক, অনেক গুণে আপনি গুণান্বিত। ভান্তে, আপনাকে কোন গুণটা বললে বেশি আপনি খুশি হবেন, কোনটা বললে ভান্তে ভালো হবে? তো ভান্তে বলেছিল, যদি পণ্ডিত শব্দটা বলো তাহলে সেখানে সমগ্র গুণগুলো নিহিত হয়ে যায়। আমাদের শ্রদ্ধেয় সেই পণ্ডিত প্রজ্ঞাতীস্য মহাতেরো মহোদয় সেই গুণের তিনি অধিকারী ছিলেন। তা আজকে আমি মনে করি, যেহেতু এই বিহারের প্রথম শব্দটা হচ্ছে পণ্ডিত প্রজ্ঞাতীস্য, সুতরাং আমাদের সকলের উচিত হবে আমরা যেন পণ্ডিত হই। শাস্ত্রজ্ঞ সার্টিফিকেট, আমি অনেক কথা বলতে জানি পারি, সে অর্থে আমি পণ্ডিত নয়। আমার পাণ্ডিত্য হবে, আমাদের পাণ্ডিত্য হবে কায় সংযত দ্বারা, বাক্য সংযত দ্বারা, মন সংযত দ্বারা। আমাদের এই প্রত্যয় হোক। ভগবান তথাগত বুদ্ধ তার যে 227 শীল, একজন ভিক্ষু এগুলো পারবে না, সেজন্য সে চিবর ত্যাগ করে চলে যাবে। তো বুদ্ধের সময়কালে নিয়ম ছিল, কেউ চিবর ত্যাগ করলে বুদ্ধের কাছে ধরে নিয়ে আসতো যে বুদ্ধ উনি চিবর ছেড়ে চলে যেতে যাচ্ছে। তো বুদ্ধ জিজ্ঞাসা করছে, কেন তুমি চিবর ছাড়বে, কি হয়েছে? বলছে, আপনার এতগুলো বিনয় আমি রক্ষা করতে পারবো না, উঠলে গেলেও শিল, বসতে গেলেও শিল, খেতে গেলেও শিল, এতগুলো আমি পারবো না, সেজন্য চিবুরতে। বলছে, তোমাকে যদি আমি 2-3টে শিল দিই তুমি পারবে? খুশি হয়ে গেল, কোথায় 227 শিল, কোথায় 3টে মাত্র শিল? বলছে, হ্যাঁ অবশ্যই পারবো, তোমাকে আমি 3টে শিল দিলাম। কায়েনা সাংবারো, বাসায়া সাংবারো, মানাসা সাংবারো। তোমার কায়কে সংযত করো, মনকে সংযত করো, বাক্যকে সংযত করো। তোমার এই 3টে শিল পালন করতে গিয়ে মূলত তিনি সম্যক, যেটা সমাধি বলে, এই কায়ে কায়ানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী, ধর্মে ধর্মানুদর্শী, বেদনা বেদনাদর্শী, ওখানেই সে নিমগ্ন হলো। এই 3টি সংযত করার জন্য হচ্ছে আর্যাষ্টাঙ্গিক মার্গ, যেটা একায়াং মাগ বিক্ষাবে মাগ্য সাত্থানাং বিশুদ্ধিয়া। সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে এই আর্যাষ্টাঙ্গিক মার্গ। এই 3টে শিলেই মূলত এই আর্যাষ্টাঙ্গিক মার্গের মাধ্যমে এটাকে সংযম। যখনই তিনি সংযম করতে শুরু করলো, তখনই সে অরহত্ব মার্গ জ্ঞানেই উপনীত হলেন। মহান সঙ্গকে বন্দনা জানিয়ে আপনাদের সকলের কাছে আজকের আমার এই দেশনায় আহ্বান থাকবে, আমরা যেন কায়ু, বাক্য, মনসংযত হই। আমাদের শ্রদ্ধেয় লোকপ্রিয় মহাতেরো, তার জীবনের অনেক পরিবর্তনে আজকে আমার খুব ভালো লাগছে। একসময় তিনি বিভিন্ন বিহারে বিভিন্ন জায়গায় যেতেন। আমি ভান্তেকে বলতাম, ভান্তে আপনি একটা কিছু করুন, অনেক বড় ভান্তে, এভাবে কেন আপনি চলবেন? আমি সোজা কথা বলি। তখন ভান্তের এই প্রতিষ্ঠান আজকে অনেক উপাসক উপাসিকা সুধীজন ভান্তের সান্নিধ্যে এসে এরকম একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন এবং তার জীবনের একটি মহা পরিবর্তন আমাকে সত্যি অভিভূত করে। আমি ভান্তের এই প্রতিষ্ঠানের আমি উত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। এভাবে প্রতি বছর হয়তো এরকম ক্লাবে না করে আমি মনে করি আপনাদের সবার মধ্যে একটা প্রত্যয় হোক, আমরা যেন স্থায়ী কিছু একটা করতে পারি। আমাদেরও ভিক্ষু সংঘের পক্ষ থেকে, আমারও ব্যক্তিগত পক্ষ থেকে সর্বোত্তক সহযোগিতা থাকবে। এই প্রত্যয় ব্যক্ত করে আমার নাতিদীর্ঘ ধর্মকথা এখানেই শেষ করছি।